একটু রিস্ক এখনই লাগতে ধরছিল। তো আপনার খোলা যায় এই নৌকাগুলো দিয়ে মানুষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মজনু এক্সপ্লোরার। তো আজকে আমরা কোনো নির্দিষ্ট স্থানে যাব না, আমরা চলতে চলতে যেগুলো পাবো আপনাদেরকে দেখানোর মতো সেগুলো দেখাবো। তো আমরা বর্তমান আছি সোনাহাট এলাকায়। সোনাহাট এলাকা অতিক্রম করে আমরা যে কোথায় যাব আজকে, শুধু ঘুরবো, যে দেখি কোথায় কোথায় ঘোরা যায়। তো যেখানে ঘুরবো সেই দিকের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা সোনাহাট যে স্থল বন্দর আছে এইখানে যে মেন রাস্তা আছে এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি আমরা কেউ জানি না। তবে একটা কথাই যে বললাম, যেদিকে ঘুরবো ওইদিকে দৃশ্যই আপনাদেরকে দেখাবো, কোনো নির্দিষ্ট জায়গা আমাদের জানা নাই। তো আজকে অ্যাডভেঞ্চার হবে, ভ্রমণ হবে, শুধু জায়গা দেখা। এই রাস্তাটা হলো আহ 2 লেন করেছে। কারণ এই রাস্তা করার কারণ হচ্ছে সোনাহাট স্থল বন্দরের কারণে এই রাস্তাটা করা হয়েছে, একদম আপনার পাটেশ্বরী ব্রিজ পর্যন্ত। আর ওইদিকে কাজ চলমান, ওইদিকে আপনার ভুঙ্গাবাড়ি পর্যন্ত এইরকম রাস্তা হবে। তবে ব্রিজের কাজ হওয়ার কারণে এখনো ওই ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যার কারণে ওইদিকে রাস্তাগুলো এখনো হচ্ছে না। তবে এই রাস্তাটা দেখতে একদম একদম অমায়িক, যেটা সুন্দর বললেই চলে, একদম হাইওয়ের মতো। কারণ এটা হাইওয়ে হওয়ার কারণ আছে, যেটা হলো যে স্থলবন্দর থাকার কারণে এই রাস্তাটা হাইওয়ে হয়ে গেছে। আর ডান পাশে হলো সোনাহাট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে। আর কিছুক্ষণ গেলে আমরা সোনাহাট বাজার পাবো। আর সোনাহাট বাজারের দিক দিয়ে আমরা হয়তো বা গ্রামের দিকে, কোনো একটা গ্রামের দিকে চলে যাব। আর গ্রাম হয়ে আমরা দেখি কতদূর যেতে পারি। এটাই হলো সোনাহাট বাজার। সম্ভবত বাজারটা একটু ভিতরে, তবে এটা মেন রোডে, একদম শহর এলাকার মতো হয়ে গেছে। এখানকার মানুষজন চলাফেরা শহরের মতো হয়ে গেছে সব দিক দিয়ে। আর সামনে তো জানেন যে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়। আমরা এই সোনাহাট কলেজ মোড় দিয়ে ঠিক ডান দিকে ঢুকে আমরা যাব। আর দেখি আমি সোনাহাট কলেজের ভিতরে ঢুকতে পারি কি না। এটা হলো সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় কলেজ রোড। আর এই পাশে আমরা দেখি একটু সোনাহাট কলেজের ভিতরে যাই, একটু দৃশ্যটা নিয়ে আসি। ও সরি, গেট লাগানো, এইটুকু পকেট গেট দিয়ে তো আর আমরা ঢুকতে পারবো না, যার কারণে আমাদের ব্যাক হয়ে ডান দিকে যেতে হবে। আমি চাইছিলাম বাইকটা নিয়ে ভিতরে ঢোকার জন্য, কিন্তু পকেট গেট দিয়ে তো আর ঢোকা যায় না, এই জন্য আমরা ব্যাক হয়ে আমরা এখন আমরা বামে চলে যাব। আমরা এই দিক দিয়ে একদম দেখি যদি ভালো রাস্তা, এই দিকের রাস্তাগুলো তো অনেক সুন্দর হয়। কারণ শহর এলাকার অঞ্চলের শহর এলাকা বলতে এখানকার রাস্তাগুলো খুব ভালোই। তবে এই দিক দিয়ে ঢুকে আমরা দেখি চর ভুঙ্গামারি দিয়ে আমরা ঢুকে পাটেশ্বরী যে ব্রিজ আছে সেই ব্রিজে যাবো, নির্মাণ ব্রিজ। এবং তার পাশাপাশি যে এখন যে ব্রিজটা দিয়ে মানুষ চলাচল করতেছে, এটা হলো যে ভারত বাংলাদেশ ব্রিটিশ আমলে যে রেল সেতু, সেই রেল সেতু দিয়ে আপাতত মানুষ পারাপার হচ্ছে। তো আমরা সেই রেল সেতু পার হয়ে ওই দৃশ্য দেখে তারপরে যদি সময় পাই তাহলে ভুঙ্গাবাড়ি ওইদিকে যাবো। আর যদি সময় না পাই তাহলে আমরা বাড়ির দিকে ব্যাক করবো ব্লক শেষ করে। মনোমুগ্ধকর ব্রিজ এটা। এটা একদম মানে কি বলবো, একদম কুড়িগ্রাম জেলাটা হলো সীমান্তবর্তী এলাকা, যার কারণে ভারতের পাশেই অনেক রকমের গ্রাম থাকে। তো ওই যে সাইডটা দেখতেছেন ওই সাইডটা হলো ভারত, আর এটা হলো বাংলাদেশ। আমরা বর্তমান বাংলাদেশ দিয়ে যাতায়াত করতেছি, কারণ ভারতে গেলে তো অনেক কিছুরই দরকার হয়, পাসপোর্ট, ভিসা। তো যাই হোক, আমরা আপাতত যাচ্ছি, দেখি আপনাদেরকে কি কি দেখানো যায়। এই রাস্তাটা এরকম হওয়ার কারণে এটা নতুন করে নির্মাণ হবে, যার কারণে কিছুটা রাস্তা খুঁড়েছে। কারণ এই রাস্তা হবে এই জন্য এই রাস্তাটা খুঁড়েছে। তো আমার মনে হয় এই রাস্তার কাজ খুব অতি তাড়াতাড়ি রাস্তার কাজটা হয়ে যাবে। তো সামনে হলো ময়নাতলা বাজার, ময়নাতলা হয়ে আমরা চর ভুঙ্গামারির ওইদিকে যাব। আর ওই দিকের দৃশ্যগুলো যদিও আপনাদের দেখা,
তারপরে আমি চেষ্টা করব ভালো ভালো কিছু দৃশ্য আমার ক্যামেরায় বন্দি করার জন্য। আচ্ছা, এখানে হলো দুইটা রাস্তা। এই রাস্তা ধরে একদম বর্ডার সীমান্ত এলাকায় যেতে হয়, যেটা একদম বর্ডারের কাছে। আমরা এই রাস্তা দিয়ে যাব না, আমরা সামনে ময়নাতলা বাজার, এই ময়নাতলা বাজারের ওই দিক দিয়ে যাব। আমরা আপাতত যাব চরগুঙ্গামারি হয়ে পাটেশ্বরী ব্রিজ পার। তো অলরেডি আমরা চলে আসছি ময়নাতলা বাজার। এই বাজারটার নাম হলো ময়নাতলা। একদিকে গেছে বহুলকুড়ি ক্যাম্প আর একদিকে গেছে চরভুঙ্গামারি। এই রাস্তা ধরে যদি যাওয়া হয় তাহলে বহুলকুড়ি ক্যাম্প, আর এই রাস্তা ধরে আমরা যাবো চরভুঙ্গামারি। আমরা চরভুঙ্গামারি দিয়ে আমরা যাব পাটেশ্বরী ব্রিজ, যেটা বলছিলাম যে ব্রিটিশ আমলের যে রেল সেতুটা আছে ওটা অলরেডি সবাই জানে, সবাই দেখছে, সবাই পারাপার হয়েছে। তারপরে আমরা ওই রাস্তা ধরেই ওই ব্রিজটার কাছে যাব, একটু গিয়ে তারপর আপনাদেরকে ওই দৃশ্যটা দেখাবো। তো সামনে হলো কোরবানি ঈদ, আর এই কোরবানি ঈদে সবাই দেশের গ্রামের বাড়িতে চলে আসতেছে। ঠিক ঈদ শেষ হলেই চলে যাবে আবার কর্মজীবনে। আপাতত নারীর টানে ফিরতে হবে বাড়ি, এই চিন্তা ভাবনা করে সবাই চলে আসতেছে নিজের বাড়ি। তো পরিবারের সাথে ঈদ আনন্দ করবে, ঈদ কাটাবে। আবার কারো ঈদ হয়তো বা কাটানো হবে না, কেননা রাস্তায় অনেক দুর্ঘটনার শিকার হতে হয়। ইতিমধ্যে আমি একটা নিউজ দেখলাম, সেটা হলো উত্তরবঙ্গের সেতু, যে যমুনা সেতু আছে সেই জায়গায় রডবতীরা উল্টে গিয়ে প্রায় 17 জনের মতো নিহত হয়েছে, মারা গিয়েছেন। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, এই কামনা করি। তারা চাইছিল ফ্যামিলির সাথে ঈদ ভাগাভাগি করতে, পরিবারের সাথে ঈদ ভাগাভাগি করতে, কিন্তু তাদের ভাগ্য হয়তো বা আল্লাহ রাখে নাই, যার কারণে তারা করতে পারে নাই। চলে যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই। এই বাজারটার নাম কি, সম্ভবত এটা বাবুরহাট বাজার, সাইনবোর্ডে দেখলাম। এই বাজারটার নাম হলো বাবুরহাট বাজার। তার অপোজিটে হলো আপনার স্কুল, কিংবা এটা হাই স্কুল। সামনে হলো, এটা হলো বাবুরহাট ক্যাম্প। এই ক্যাম্পটা হয়েছে ভারত খুব নিকটে। এটা যে এলাকাটা দেখতেছেন, এই এলাকাটা চতুর্দিক দিয়ে আপনার ভারত আছে। হলো বাবুরহাট ক্যাম্প। আর এইদিকে গেল নতুন হাট, নতুন বাজার আর বহরমপুরি। আর এইদিকে যে রাস্তাটা আছে, আমরা যে রাস্তা ধরে যাব এটা হলো চরভুঙ্গামারি। তবে এই রাস্তাটা অনেকটা সুন্দর, ঠিক এইরকম না। এই রাস্তাটা নির্মাণ করার কারণে ওই রাস্তাটা কিন্তু আপনার নির্মাণ কাজ হবে, এই কারণে ওটা ওই রকম দেখাইছে। কিন্তু আমরা এই রাস্তা ধরেই যাব চরভুঙ্গামারি। চরভুঙ্গামারি হয়ে আমরা ওই দিক দিয়ে যাব পাটেশ্বরী। বারবার বলতেছি কারণ আজকে আমরা ঘুরবো, কোনো নির্দিষ্ট জায়গা নাই, যা এলাকাগুলো আপনাদেরকে দেখাবো, বা এলাকার রাস্তাঘাট গুলো আপনাদেরকে দেখানো হবে। সামন দিক দিয়ে মোড় নিয়ে এই ভিউটা আপনাদেরকে দেখাবো। একদম অস্থির ভিউ, নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর। এই যে সামনে যে ভিউটা, বট গাছ, অনেক সুন্দর একটা ভিউ। এই ভিউটা একদম অস্থির লাগে, কারণ এখানে অনেক মানুষজন আসে, ছেলে পেলে আছে, হয়তো ঘুরে যায়। এই ভিউটা একদমই অস্থির। এই যে এটাকে বলে কি জানেন, এটা হলো আপনার খোরা জাল। এখানে এই খোরা জাল দিয়ে, এটা দিয়ে মাছ মারে অনেকে। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা হয়তোবা জানে যে এটা কি, এটা কিভাবে কাজ করে। যারা শহরে থাকে তারা তো আর জানে না। যাদের বড় হওয়া শহরে, তারা কিভাবে জানবে। তো যারা গ্রাম থেকে শহরে গিয়েছে তারা জানবে যে এটা ওটার কাজ কি, এটা কিসের ফুলের গাছ। তো বাড়ির সাথে যদি কিছু ফুলের গাছ লাগানো হয় তাহলে হয়তো ভালো লাগবে, অনেক সুন্দর দেখাচ্ছে। এটা কি ফুলের গাছ সঠিক মনে নেই। চরভুঙ্গামারি 2 কিলোমিটার, আমরা এখান থেকে চরভুঙ্গামারি 2 কিলোমিটার। অনেক সুন্দর একটা মসজিদ, সম্ভবত এটা কোনো উচারবেলা বাইতুল আমান জামে মসজিদ। হয়তো নিজস্ব অর্থায়নে কিংবা বিদেশি কোনো সংস্থা ওই মসজিদটা করে দিছে, এর জন্য অনেকটা সুন্দর। কারণ বিদেশি সংস্থা যদি মসজিদটা করে দেয় তাহলে কিন্তু তারা তাদের ডিজাইনে
তারা কিন্তু মসজিদ গুলো বানিয়ে থাকে। আচ্ছা, এই জায়গাটা আসলে আমার কিন্তু অনেকটা ভালো লাগে, কেননা এটা চারপাশে নিরিবিলি পরিবেশ, এই কারণে আমার কাছে ভালো লাগে। আর সামনে একটা পুকুর আছে, এখনই লাগতে ধরছিল। সামনে একটা পুকুর আছে, এই পুকুরে মাছ চাষ করা হয়, তার উপরে অথবা বাড়িঘর। এই যে সামনে একটা কিন্তু খেজুর বাগান আছে, এটা বিদেশি খেজুর। বিদেশি খেজুর বলতে সৌদি আরবে যে খেজুর গাছগুলো আহ তারা চাষবাস করে সেটাই। আর এই যে এটা হলো আপনার বিদেশি খেজুরের ইয়া। আমার এই জায়গায় যদি পানি না থাকতো আমি ওই যে ওই বাগানটা দেখাতাম আপনাদেরকে, কারণ পানি থাকার কারণে আমি আর যাইতে পারতেছি না, কারণ ভিজে যাওয়া তো সম্ভব না। এটা ঘিরে রাখছে যেহেতু কেউ যাতে কেউ ঢুকতে না পারে। আমরা কিন্তু চলে এসেছি চর ভুরুঙ্গামারি, আর সামনেই হলো বাজারটা। আর এই বাজারটা তেমন বড় না, নদীর এপারে একটাই বাজার, সেটা হলো কসাকাটা বাজার। আর এটা হলো চর বুঙ্গামারি উচ্চ বিদ্যালয়। আমরা একটু এখানে যাই, গিয়ে দেখি কি অবস্থা। ঠিক এটা হলো চর বুঙ্গামারি উচ্চ বিদ্যালয়। এটা সম্ভবত কাজ করতেছে, যার কারণে এটা নির্মাণাধীন আছে। স্কুলে তেমন কিছু নাই দেখার মতো, তাই বের হয়ে গেলাম। ঠিক এটাই হলো চরবুঙ্গামারি, এইদিকে গেছে আপনার ভারতের ওইদিকে, আর এটা হলো আপনার পাটেশ্বরী রাস্তার ওইদিকে। তো আমরা এই রাস্তা ধরেই যাব 2 দিন পরেই, তাই মাঠের কাজবাজ চলতেছে সামিয়ানা টাঙানোর জন্য। এটা হলো চরবুঙ্গামারির ঈদগাহ মাঠ। আমরা রাস্তা ভুলে যাওয়ার কারণে রাস্তা চিনতে অসুবিধা হয়েছে, যার কারণে এখন কাঁচা রাস্তা দিয়ে গিয়ে আমরা এখানে যে শহীদ মোড় বলে আছে, এই শহীদ মোড় ধরে আমরা যাব। গ্রাম অঞ্চলও আসলে আজকাল যে শহর হচ্ছে, শেখ হাসিনা যে বলে গিয়েছে গ্রাম অঞ্চলও একসময় হবে শহর, এটাই হলো তার প্রমাণ। এই যে অনেক সুন্দর বাড়ি, টাকা আছে বাড়ি করতেছে। যদি কাদা পাওয়া যায় তাহলে বাইকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আর যদি রাস্তা ভালো হয় তাহলে বাইক ভালো থাকবে। আসলে বাইকটা যদি ফুল ফ্রেশ থাকে মনটা অনেক ভালোই লাগে। আর যদি বাইকের অবস্থা ভালো না থাকে তাহলে তো নিজেকে একটু খারাপ লাগবে। অলরেডি 2বার অ্যাক্সিডেন্ট করে ফেলছি। প্রথমবার অ্যাক্সিডেন্ট করছি, হাতে ছিলে চলে গেছে, আর দ্বিতীয়বার অ্যাক্সিডেন্ট করছি, এবারও ছিলে চলে গেছে। তবে বাইকের ক্ষতি হয়েছে। এই যে গ্রামের রাস্তায় এই একটা সমস্যা, বৃষ্টি হলেই কাদা হবে, এটাই হলো মূল কারণ। এই যে এই রাস্তাটা এইভাবে, এখন এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। রাস্তার অবস্থা বাকি কারো যে কি আছে আল্লাহ ভালো জানে। তো আমরা সামনে গেলে আরো কিছু দেখতে পাবো। এমন একটা রাস্তায় চলে আসলাম যে এই রাস্তাটা প্রায় 1 কিলোমিটারের মতো এইরকম থাকতে পারে। আর এই রাস্তাগুলো বাইক চালালে বাইকেরই সমস্যা হয়, কারণ এর আগে সম্ভবত একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই রাস্তাগুলো যে বাইক চালাবে তার বাইকের অবশ্যই ক্ষতি হবে, কেননা টায়ারের ক্ষতি হবে। কারণ একটা বাইকের টায়ারই হলো সবকিছু। টায়ার যদি ভালো থাকে তাহলে বাইক চালিয়ে মজা হবে, আর যদি টায়ার ভালো না থাকে তাহলে বাইক চালিয়ে মজা পাওয়া যাবে না। এই দিক দিয়ে আমরা চলে যাব শহীদ মিনারের দিকে। এখানে কিছু শ্রমিক কাজ করতেছে, আর এটা হলো নদী। এখানে পানি বন্যার সময় পানি যাতায়াত করে, ইভেন এখনো যাতায়াত করতেছে, কাজ করতেছে ঠিক ওইভাবে। এখনো তারা কোয়াগুলো বসায় নাই। এই যে একটু রিক্সেরই ব্যাপার, কারণ দুই পাশে ঢালু জায়গা, যার কারণে রিক্সই হবে। এই রাস্তা দিয়ে আসা সম্ভবত কি ঠিক হলো নাকি ভুল হলো বুঝতে পারলাম না, কারণ এই রাস্তায় যারা যাতায়াত করে রেগুলারলি, যাদের বাইক দিয়ে যাতায়াত করে তাদের টায়ারের অবস্থা আমার মনে হয় না ভালো। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ তারা করবে, কনস্ট্রাকশনের কাজ। এই যে রাস্তাঘাটে এই একটা সমস্যা যে কোনো ছাগল বা কোনো গরুর দড়ি যদি সামনে থাকে তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক থাকে। এটা হলো বিএডিসি থেকে সেটা জমিতে সেচ দেয়, এটা
আর এটা হলো নদী। গরমের সময় এখন হলো গরমের সিজন, আর এই গরমের সিজনে কিন্তু এই জায়গাতে যদি কেউ সন্ধ্যাবেলা কেউ বসে ইয়ে করে তাহলে কিন্তু তারা অনেকটা আবহাওয়া ভালো পাবে। আর এখানে সম্ভবত মাছ চাষ করতেছে। গ্রাম অঞ্চলে আরেকটা সমস্যা হলো যে রাস্তাঘাটের মধ্যে এই যে খড় নেড়ে দেয় তারা, আর এই খড় বাইকের মধ্যে বাজলে একটা সমস্যা হয়ে যায়। রাস্তার কাজ এখান থেকে ওইদিকে হবে, আর এখানে অলরেডি কাজ করাই আছে এই রাস্তাটা। এই জায়গাটাও অনেকটা সুন্দর মসজিদ। মসজিদ সুন্দর হলে হবে কি, মানুষের ইমান আজকাল একদমই নাই, খুন খারাপি সবকিছু হচ্ছে আজকাল, কারণ মানুষের ইমান না থাকার কারণে। তো শেষ নবীর উম্মত হিসেবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আছে সেগুলো আমরা ধরে রাখতে পারি নাই। এখন শেষ জামানার মানুষ, শেষ যুগের মানুষ আমরা। এটাও অনেক সুন্দর মসজিদ, আর প্রাইমারি স্কুলের মাঠে এটা মসজিদ। আমাদেরকে ইমান আনতে হবে, আমাদেরকে ঠিক মতো চলাচল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেই যে ইমান ঠিক থাকবে এমনটা কিছু না। অনেক সময় অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, তারা কিন্তু চগলখড়ি চগলামি এগুলো করে ব্যস্ত। আর একটু হলেই কচাকাটা বৃন্দাবন রোড আমি চলে এসেছি, আর এখান থেকে হলো পাটেশ্বরী ব্রিজ। সম্ভবত এইটা দিয়েই রাস্তা হতে পারে। আর এই নতুন যে নির্মাণাধীন যে ব্রিজটা আছে, এই ব্রিজের কাজ সম্পূর্ণ হলেই রাস্তা একদম সোনাহাট থেকে আপনার ভুঙ্গামারি পর্যন্ত একদম পারফেক্ট হয়ে যাবে। তখন চলাচল করতে মানুষের দুর্ভোগ পোহাতে হবে না, এবং ট্রাক বাস সিএনজি সবগুলোই চলাচল করবে। তবে সিএনজি আর বাস চলাচল যদিও না করে, কারণ এই আমাদের কুড়িগ্রাম জেলায় একটু অটো রিক্সা অনেকটাই বেশি। তো এটা হলো পাটেশ্বরী বাজার, আর সামনেই হলো সেই কাঙ্ক্ষিত ব্রিটিশ আমলের রেল সেতু, যেটা সোনাহাট দিয়ে আপনার ভারত হয়ে তারপরে জয়মনি হয়ে লালমনিরহাটের যে ব্রিটিশ আমলের যে সেতুটা গেছে, এটি হলো সেই সেতু। তো আমরা কাছে গিয়ে সেতুটা দেখবো, এই জন্য এখানে এত জ্যাম। আর জ্যাম হওয়ার একটা কারণ আছে, সেটা হলো যে স্থল বন্দরে যে ট্রাক গুলো ঢোকে সেই ট্রাক গুলো এখানে। আস্তে আস্তে আমরা সেতুতে উঠলাম। সেতুটা পুরোই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কারণ অনেকদিন ধরে এই সেতু দিয়ে ট্রাক যাতায়াত করতেছে, অনেকবার কাজ করে কিন্তু কাজ ওইভাবে হয় না। ঠিক এই যে পাশে সেতুটা আছে, এই সেতুটা যদি হয়, ব্রিজটা যদি হয়, তাহলে কিন্তু এই সেতুটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে। তখন কিন্তু এটা চলাচল করবে না। এটা আর ওটার কাজ প্রায় শেষের দিকেই, কারণ উপরের যে রেলিং গুলো আছে ওগুলো করলে তখন কিন্তু লাইটিং আর ইয়ার কাজ আছে, ওগুলো করলেই কিন্তু ব্রিজের কাজটা সম্পূর্ণ শেষের দিকে, তখন মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারবে। এই জায়গাটায় সরু জায়গা, কারণ শোনা হয়েছিল ভারত থেকে নাকি এই জায়গাটায় একটা সময় যখন ব্রিটিশ আমলে যুদ্ধ বাজছিল, তখন নাকি এই জায়গাটায় বম মেরে এই জায়গাটা উড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে এটা আবার নতুন করে করা হয়। তখন থেকেই কিন্তু রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, আর সেইভাবে রেল যোগাযোগ তখন থেকে বন্ধ হয়ে গেলে তখন আর রেল যোগাযোগ হয় না। তবে আবার নতুন করে এই রেল সেতু নির্মাণের কাজ চলবে, তবে এখান দিয়ে না। আমি যতটুকু শুনেছি ওই ভুরুঙ্গামারির ওই দিক দিয়ে কোনো এক জায়গা দিয়ে আপনার রেল সেতু চলাচল করবে। বৃষ্টির পানি হওয়ায় নৌকা চলাচল করতেছে। উত্তরবঙ্গের মানুষ ভাই সবকিছুই দেখতে পায়। তো কাটাইতে চাইলাম কিন্তু পাইলাম না, কারণ ড্রাইভার সাহেব হাত দিয়ে ইশারা করে দিয়েছে, কারণ বামে গাড়ি ছিল, ডানে গাড়ি ছিল, এই জন্য পার হতে পারলাম না। তো আস্তে আস্তে যাই, এই দিক দিয়ে যাই, আর কি করার। এক্সট্রিম, আমারটাও এক্সট্রিম বা ব্ল্যাক কালার, তো আসলে নিতে চাইছিলাম কিন্তু নেওয়া হয় নাই, কারণে এই জায়গাটা একটু জ্যাম বেজে আছে। আবার ঘুরলাম, ঘুরে একটু এইদিকে চলে যাব। আমরা এইদিকে একটু যাই, এইদিকে কখনো যাওয়া হয় নাই। আর এইদিক দিয়ে আপনার রাস্তা নির্মাণ হবে। আমরা রাস্তাতে উঠবো না, যাবো। এই রাস্তাটা অনেকটা হাইট করেছে, কারণ ব্রিজটা অনেক হাইট, এই কারণে রাস্তাটা অনেক হাইট করেছে।
ঠিক এটা হলো পুরাতন ব্রিজ, যেটা ব্রিটিশ আমলের রেল সেতু এটা। আর এইটাই হলো নির্মাণাধীন ব্রিজ, যেটা এখনো নির্মাণ হচ্ছে। ব্রিজের ওই পারে আপনার প্রতি শুক্রবার টিকটকাররা আসে, আর এসে তারা ভিডিও টিডিও করে চলে যায়। এখন হয়তো বা পানি আসছে, যার কারণে তারা ওখানে যায় না। আর এখান থেকে ঠিক দুইটা ব্রিজের ভিউ পাওয়া যাচ্ছে। তো এটা হলো নির্মাণাধীন ব্রিজ, আর ওটা হলো মানুষ আপাতত চলাচল করতেছে। ঠিক এটা হয়ে গেলে ওটা কিন্তু বাদ পড়ে যাবে। আর এই যে নৌকা দেখতেছেন, এই নৌকাগুলো দিয়ে মানুষ পারাপার করে, অথবা এই নৌকাগুলো দিয়েই আর ব্রিজের কাজ করে।